বৃদ্ধ, মা বাপ, ছোট বাচ্চা বড়, সকলেরই একটাই নেশা, শুধু ছবি তোলে। বাচ্চা মার ছবি উঠায়, মা বাচ্চার ছবি উঠায়, ছেলে বাবার ছবি উঠায়, বাবা ছেলের ছবি উঠায়, বন্ধু বান্ধব একজন আরেকজনের ছবি তুলতেছে। রাস্তাঘাটে গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, যা দেখে, যা যেটা সামনে পায় সোজা কত এটা ছবি উঠেছে। এটাই হলো এই মুহূর্তে একটা পাগলামি নেশা, মাতাল একটা নেশা। কিন্তু খেয়াল করে দেখ, একদিকে ডিলিট করলাম আর একদিকে নতুন ছবি তুললাম, কি হলো এত? কি ফায়দা? এজন্য দয়া করে, এটা অনেক বড় বরবাদি হবে ভাই। এবং এই নেশা, এই বদভ্যাস বেশি দিন টিকবে না, বেশি দিন টিকবে। স্টুডিওর হাজারো ছবি আজকে আর নাই, কে দেখে এগুলো কোথায়? ঠিক এই মোবাইলের এই ছবিগুলো অচিরেই বিলীন হয়ে যায়। মোবাইলের এই বিভিন্ন প্রযুক্তি এগুলোও থাকবে। আমি এই মাত্র আমার সাথে আসছে আমাদের এই বন্ধু নাজমুল, এরে এটাই বুঝাইতেছিলাম যে 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানা থেকে এই পর্যন্ত দিন প্রচার, আল্লাহর দিন হচ্ছে দুই ভাবে, এক তো জবানে আরেক তো কলম। বুঝলেন না? এক তো কি জবানে বলছে আল্লাহর কথা, আরেক তো কলমে লিখতেছে কিতাব, ছোট বড়, আরবিতে, বাংলাতে, উর্দুতে, ফার্সিতে, বিভিন্ন ভাগে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরেও লিখতেছে। এইটাই স্থায়ী ধারা, ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দুইটাই থাকবে। অন্য বহু কিছু আসছে গেছে, এগুলো টিকবে না, টিকসই। ফেসবুক আগে ছিল না, সামনে থাকবে না। ইউটিউব আগে ছিল না, সামনে থাকবে, কোনো সন্দেহ নাই এতে। এগুলো থাকবে না, এগুলো থাকবে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। কিন্তু জবানের কথা, কলমের লিখনি, এটা আল্লাহ তাআলা শুরু করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন। প্রথম ওয়াহী আল্লাহ তাআলা বলেছেন আপনি পড়ুন, মানে জবান খোলেন, জবানে বলেন। এই প্রথম কোরআনুল কারীমের নাজিলকৃত প্রথম আয়াত হলো 5টি। কয়টা আয়াত? ওই যে গারে হেরা গুহার মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথম নাজিল করছেন, এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পড়া এবং কলমের সাথে লিখন এটা বলে দিয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম, এখানে আছে ওই 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিখিয়েছেন কলম। আল্লাহ তাআলাও তার সমস্ত ফয়সালা, তাকদীর কলমের মাধ্যমে লৌহে মাহফুজের মধ্যে লিখাইছে। এরপরে সেই আলোকে আল্লাহ তাআলাই নাজিল করতেছেন, সিদ্ধান্ত দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আপনি পড়ুন আর আপনাকে শেখানো হবে, হচ্ছে কলমের মাধ্যমে, অর্থাৎ লিখবেন, লিখে রাখবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম জবান দিয়ে তেলাওয়াত করে উম্মতকে শিখাইছেন। আবার নবীজি নিজে থাকতেই পরিপূর্ণ কোরআন বিভিন্ন কাগজ, হাড্ডি, বিভিন্ন কিছুর টুকরার মধ্যে সাহাবায়ে কেরামকে দিয়ে লিখাইছে। তাহলে আল্লাহ এবং রাসূল কর্তৃক অনুমোদিত মাধ্যম এই দুইটা, জবান এবং কি কলম, বলেন না, এবং কি এই দুইটাই টেকসই। এই দুইটাই। টেলিগ্রাফ ছিল, এখন নাই। টেলিফোন, ওই যে এমনি ঘুরে ঘুরে ডায়াল করতো যেগুলো আগে, এগুলো ছিল আগে, সেগুলো নাই। সেঞ্জার মানে ওই যে ফিতাওয়ালা ক্যাসেট, হ্যাঁ এগুলো আগে ছিল, এগুলো নাই। চ্যাপ্টা যে ডিস্ক নি কয়দিন আগে, যে কয়দিন ছিল পিতলের এক পাতলা পাতলা, কি কইতো ডিভিডি ক্যাসেট ছিল না, অনেক খুব চলতো তখন, ওইটি আসেনি অনেক, এগুলো চলে না, এগুলো নেই। তাহলে এখন মোবাইল, টাচ মোবাইল, স্মার্ট মোবাইল, যাই হোক থাকতে একটাও থাকতো।
থাকবে না, এরাও থাকতো মাঠে। আমরা সবাই মৃত্যুবরণ করবো না, তো আমরা মানুষও জেনে থাকতাম না, ডান্ডা ডুডা কিনতে থাকবো, আমরা কেউই থাকবো না। তাহলে এই জন্য বললাম ভাইয়া, কলিজায় যদি ধারণ করা যায়, হৃদয়ে যদি উপলব্ধি করা যায়, তাইলেই লাভ। এই জন্য মোবাইলে সংরক্ষণের চাইতে হৃদয়ে সংরক্ষণ বেশি জরুরি, বেশি জরুরি। এক জামানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সাহাবায়ে কেরামকে বলেছেন, লা তাকতুবু আন্নি গায়রাল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, তোমরা আমার থেকে কোরআনের আয়াত ব্যতীত কিচ্ছু লিখবা না, কিছুই লিখো না, শুধু কোরআনের আয়াত লিখে রাখবা, বাকি আমি যত হাদিস বলি সব কিছু লিখো না, বরং হৃদয়ে ধারণ করো, নিজের আমলে বাস্তবায়ন করো। আজকে আমরা আলহামদুলিল্লাহ ইসলামের উপরে গবেষণা, এমফিল, থিসিস, ডক্টরেট, এরকম স্তূপ আছে, বোঝেন নাই? ব্যাপক, এটা করা উচিত, ওইটা করা উচিত, এটা করা উচিত, এভাবে করলে মুসলমানের ঐতিহ্য ফিরে আসবে, এভাবে করলে মুসলমান জায়গা যাবে, এইভাবে করলে সারা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। এ বুদ্ধি তো আলহামদুলিল্লাহ দিতেছে সবাই, কিন্তু মাঠের থেকে কাজটা উঠাইয়া আনবে কে? উঠাইয়া আনবে কে কাজটা? উচিত তো আপনিও বুঝছেন, আমিও বুঝছি। এই ছেলেরা যদি সবাই নামাজ পড়তো, বা উচিত সবাই নামাজ পড়া উচিত না, এটা উচিতটা করবো কিনা? এটা কর, এটা তো আপনিও বুঝছেন উচিত, কিন্তু উচিতের দায়িত্বটা নিবে কে? দরকার তো মাঠের থেকে এই মানুষগুলোকে বদলে আনা, পরিবর্তন করে আনা। এটা কঠিন, এটা হৃদয় থেকে হৃদয়ে হয়, এটা দিল থেকে দিলে হয়, জবান থেকে জবানে, দিল থেকে দিলে আল্লাহ তাআলা পরিবর্তন করে। এজন্য জীবন্ত হৃদয়, কোন আল্লাহওয়ালা, কোন দিনদার, মুত্তাকি, আলিমে দিন, ফরহেজগার তার পাশে বসলে, সঙ্গ নিলে, সাহচর্য অবলম্বন করলে আল্লাহ তাআলা তার এই উঠা বসা চলার বরকতে হাজারো লাখো মানুষকে পরিবর্তন করে, জীবন বদলে। আউলিয়াদের দ্বারা, মাশায়েখদের দ্বারা, পীর বুজুর্গদের দ্বারা যুগে যুগে এই পৃথিবীতে একজন মানুষের দ্বারাও দেখা গেছে হাজারো লাখো মানুষ আল্লাহকে পেয়ে গেছে। আমরা কিতাবে পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আজমির যার কবর, খাজা মুঈনুদ্দিন, ওনার মাধ্যমে, উনি একজনের মেহনতে এই হিন্দুস্তানে, ভারতে 90 লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লক্ষ না, 90 লাখ, 9 লাখ না, একজন মানুষ। এই ভারতীয় উপমহাদেশে একজন বুজুর্গ ছিলেন, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন, এটার আওয়াজ হয়েছে, নষ্ট করে দিলেন আওয়াজ। শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক এক বয়ানে, এক এক নসিহতের পরে আমরা কিতাবে পড়ছি 20,000 30,000 মানুষও একসাথে তওবা করে চোখের পানি ফেলে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসতেন। আমিরে শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ ছিলেন, আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কোরআনুল কারীম যখন উনি তেলাওয়াত করতেন মজমার মধ্যে, ওনার জীবনীতে আছে, কিতাবে আছে, হিন্দুরা, বেনিয়ারা, হিন্দু বিধর্মীরা তন্ময় হয়ে, অবাক হয়ে ওনার কোরআন শুনতো, আর দলে দলে কালেমা পড়ে মুসলমান। আমার ভাই, মানুষের পরিবর্তন দরকার, ফিকির হওয়া চাই। এই ছেলেদের পরিবর্তন দরকার, বেপর্দা মাদের পরিবর্তন দরকার, গুনায় আক্রান্ত, নাফরমানিতে লিপ্ত, হারাম উপার্জনের মধ্যে ডুবা এই মানুষগুলোর বদলানো দরকার। মূল ফিকির এটা মূল ফিকির। এই জন্য আমি অনুরোধ করছি, আবারও অনুরোধ করলাম ছেলেদের কাছে, বাবা আলহামদুলিল্লাহ সবাই মোহাব্বতের সাথেই আল্লাহর ঘর মসজিদে বসেছি আমরা। এই সময়টা দয়া করে, এই অল্প একটু সময় মোবাইলটা যদি ব্যবহার না করি, পকেটে রাখি, ইনশাআল্লাহ বরকত হবে। সবার কাছে আমার, প্রত্যেকটা ছেলের কাছে আমার বিনীত অনুরোধ, আন্তরিকতার সাথে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনুন।
এতে আল্লাহ বরকত দিবে। আমার ভাই, যদি মহব্বত না জাগে, আন্তরিকতা না আসে, আল্লাহর দিকে যদি বান্দা কিছুটাও না ঝুঁকে, আল্লাহ তাআলা হেদায়েত দেন। এটা কোরআনের আয়াত। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মান ইউনিব, ইনাবাত অর্থ হলো ঝুঁকা, যে আমার দিকে ঝুঁকে আসে, এগিয়ে আসে, 2-4 কদমই হোক, আমি আল্লাহ তাআলা হেদায়েত নিয়ে এগিয়েছি। ওয়াহদি ইলাইহি, আমি হেদায়েত দিয়ে দেব। আমি দেখি আমার বান্দা আগাইছে কি। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে, নামাজ, দিনদারি, ফরহেজগারিতে, আল্লাহ বলছে তুমি তাকে অনুসরণ, তুমি তার পিছে অবলম্বন করো, দেখবা তুমিও আলোর পথ পেয়ে যাবে, তুমিও জান্নাতের রাস্তা পেয়ে যাবে, জীবন সুন্দর হয়েছে। এই যে ছেলেরা যে অনুকরণ প্রিয়, প্রত্যেকটা মানুষই অনুকরণ করে, একজন আরেকজনের অনুকরণ করে, এটাই নিয়ম। আমি এই টুপি পরি, এই যে এটা 5 কল্লি টুপি বলি আমরা, আমাদের কওমি মাদ্রাসার বুজুর্গ উলামায়ে কেরাম ওনারা এটা পরে, তা আমরা এটা পরি। ওই যে চাচা এই টুপি পরে, এই যে মুরব্বী চাচা, তো মনে করেন শর্ষিনা সোনাকান্দার পীর মাশায়েখরা এই টুপি পরে, এই জন্য উনি এটা পরে। কথার কথা, অনুকরণ করে, মানে উনিও এটা গ্রহণ করছে কারো অনুকরণ, আমিও এটা গ্রহণ করছি কারো কি অনুকরণ। মানুষ অনুকরণ প্রিয়, কাউকে না কাউকে অনুকরণ করেই মানুষ এই যে অনুকরণ প্রিয়, আজকে দুশ্মন, বেঈমান, ইহুদি, নাসারা, কাফের, মুশরিকরা আমাদের এই মুসলমানের যুব সমাজকে অনুকরণের জন্য তাদের লোক, তাদের চুল, তাদের প্যান্ট, তাদের জামা, তাদের গেঞ্জি, তাদের চলাফেরা, তাদের স্টাইল, তাদের রুচি, তাদের চিন্তা চেতনা 100 ভাগ কলজার মধ্যে ঢুকাই দিছে। আমরা এই কারণে হেরে গেছি। আজ আমরা লক্ষ আলেম, মসজিদের ইমাম, জুম্মার খতিব, দিনদার মুসলমান, আমরা আর আমাদের জওয়ানদেরকে আমরা আর ধরতে পারলাম না। বেঈমান আমাদেরই ঘরে রাইখা, আমাদেরই সমাজের মধ্যে রাইখা বেঈমান নিয়ে গেছে, বেঈমান নিয়ে গেছে, অনুকরণ করছে। আমার ভাই, এই বসা ঠিকঠাক করতে গেলে আমার সময়টা ঠিক শেষ হয়ে যাবে, একভাবে বসে গেলেই তো হইল, এটা নিয়ে এরকম ধাক্কা ধাক্কি খসর খসর করার কি আছে? কি আশ্চর্য মানুষ, যে যেমনে পারেন এমনি বসেন মিয়া, দরকার নেই আপনি বসেন ভাই, আপনি বসেন, এখান দিয়ে বসেন। জি, একটা কথা বলেন, যেমনে পারেন বসে যান। তো বলতেছি এই কারণে মানুষ অনুকরণ প্রিয়। সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করতেন, ওনাদের রঙে, নবীর রঙে তারা নিজেকে সাজাইছে। আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামের সাথে একসাথে বসতেন, কথাবার্তা বলতেন। তো নতুন কোনো লোক আসলে, অন্য জায়গার থেকে আসছে, নবীজিকে আগে দেখে নেন, সে সবাই চেহারা দেখা, লেবাস পোশাক দেখা চিনত না কে মুহাম্মদ। খোদার কসম, ওই লোক জিজ্ঞেস করতো, মান ফীকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? তো সাহাবীরা চিনাই দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, মানে যিনি নবীজি তাকে বলে দেখ, এই যে ইনি মুহাম্মদ। এটা হলো অনুকরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আপনারা জানেন না? বলেন তো ওনার সাথে কে ছিল? সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই যেদিন প্রথম নবীজি মদিনায় ঢুকছে, লম্বা পথ হিজরত করে আইসা কুবা নগরীতে, মদিনার একটা এলাকার নাম কুবা, হাজী সাহেব যারা হজে যায়, উমরা যায়, ওনাগরে নিয়ে দেখা। তো এই কুবা নগরীতে নবীজি ঢুকছে এই প্রথম আজকে মদিনার অসংখ্য মানুষ দলে দলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য আগায় আসছে। মেন মদিনার থেকে, মেন মহল্লা থেকে কুবা পর্যন্ত আসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আবু বকর সিদ্দিক, ওনারা দুইজন এসে ঢুকছে, দুইজনের দুইটা খেজুর গাছের তলে বসছে। প্রচন্ড গরম, লম্বা পথ পাড়ি দিয়ে আসছে, এই জন্য বিশ্রামের জন্য দুইজন দুই গাছ তলে বসছে। মদিনার ইতিপূর্বে সর্বোচ্চ 70 থেকে 75 জন লোক সর্বোচ্চ নবীজিকে আগে সশরীরে দেখছে, ওই হজ্জের মধ্যে আসে আগের বছর মক্কায়। বাকি এই শত শত মানুষ যারা কালেমাওয়ালা, এরা
কেউই নবীজিকে সরাসরি দেখে নাই। ওই উনাদের হাতে কালেমা পড়ছে, অথবা নবীজি আগের বছর একজন সাহাবীকে মক্কা থেকে পাঠাইছিলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব এই উনার হাতে কালেমা পড়ছে। তা তারা তো নবীজিকে কি করে না, দেখে নাই। এখন যখন সবাই আসছে একসাথে, সবাই লোক তো বসা দুইজন, দুই খেজুর গাছের তলে, একজন নবীজি আর একজন কে, আবু বকর সিদ্দিক। তো লোকের আয়েশা কেউ উনার সাথে মুসাফা করে, কেউ উনার সাথে মুসাফা, যার যার বুঝ মতো। আর আলগা হইয়া এই ফুরান করে জিজ্ঞা কোনজন মুসাফা তো করলাম, ঠিক আছে, কিন্তু আসল জন কোনজন? সুবহান, এমন হলো কেন বলে? কেন চিনতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে, চেহারায়, লেবাসে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক এভাবে নিজেকে বানাইছে যে নতুন মানুষ বুঝতেছে না কে মুহাম্মদ, কে সাহাবী, বুঝতেছেন। কিতাবে পড়ছি আমরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা উপলব্ধি করছে যে লোকজন যে বারবার জিঙ্গা কানা ঘুষা করতেছে, তো নিচে উঠে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল উপরে দিয়ে দিছে। তখন লোকেরা এবার বুঝছে যে একটু রুমাল দিয়ে আলাদা যিনি, ইনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাই। এটা দ্বারা আমার বলার উদ্দেশ্য হলো, মানুষ অনুকরণ করে, কেউ আল্লাহ রসুলকে অনুসরণ করে, কেউ সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, কেউ আল্লাহ ওয়ালাদেরকে অনুসরণ করে, কেউ দুশমন বেঈমানকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া কেউ নাই, কেউ নেই। প্রত্যেকটা চুলের কাটিং কোনো না কোনো আরেকটা কাটিংকে অনুসরণ করে। এটা কোনো এমন না যে ছেলেটা নিজে কাগজের মধ্যে আগে আইডিয়া করে আঁকছে যে আমার চুলে দিবে এন দিয়ে হালাই, এই সাইডে দিয়ে ফালাইবেন, এন দিয়ে একটু বাড়াই রাখবেন, এন দিয়ে আবার একটু ফালাই দিবেন, এরকম কিছু। সে আরেকটা দেখছে, ঠিকই না বলেন? মানে হয় সেলুনের মধ্যে চতুর্দিকে কতগুলো জঙ্গলির ছবি লাগানো থাকে, এগুলো সবগুলো আফ্রিকা থেকে আনা, আফ্রিকার যে জঙ্গল, অথবা কিছু হয়তো আমাদের সুন্দরবন থেকেও নিতে পারে, হ্যাঁ, যেখান থেকেই হোক, যেটা জানতে আনতে পারছে। তো এই হয় আফ্রিকা অথবা কি আমাদের সুন্দরবনের জঙ্গল থেকে আনা কতগুলো ডিজাইন, এগুলো টাঙ্গাইয়া আছে চতুর্দিকে। আপনার এগুলোর লেবাস, চুলের ডিজাইন আজ আমাদের ছেলেদের ফ্যাশন। একটা বার জিজ্ঞাসা করে দেখেন, বুকে হাত দিয়া কলিজা জড়াইয়া ধরে বলেন, বাপ, মুসলমানের বাচ্চা কি এমন হওয়ার কথা? বল, এত অসুস্থ মানুষ কেমনে হয়? একেবারে এই দিক দিয়ে একটা চুল নাই, এই দিক দিয়ে চুলের মাঝখান দিয়ে শুধু একদূর চুল, এত বেওকুফ কেমনে হয়? এই যে বাচ্চা ছাড়া যারা আছে, মুরব্বী করে দিঘা, আজীবন পৃথিবীতে আমাদের দেশে এটাই নিয়ম ছিল, যেখানে কেউ আকাম কুকামে ধরা খাইতো তারা এরকম আলগা চুল তুলে আলগা ছিল কিনা বলেন না? এটা ছিল না নিয়ম? এটা দেখলেই বুঝতো যে ধরা খাইছে। কি গ্রামে ধরা খাইছে, তার বিচারের মধ্যে কি করছে? চুল কাটটা দিয়ে পার ছেড়ে দিচ্ছে। এটাই ছিল মিয়া, এটাই আমাদের দেশে ছিল ঐতিহ্য। কোন সুস্থ স্বাভাবিক মানুষ, কোন স্থির বুদ্ধি সম্পন্ন প্রতিবন্ধী না হইলে, মানসিক বিকারগ্রস্ত না হইলে এমন চুল রাখতে পারে না মিয়া। যে চুলের সাথে আমার বাবার কোনো নমুনা নাই, আমার দাদার কোনো নমুনা নাই, আমার দেশের কোনো নমুনা নাই, আমার বংশের কোনো নমুনা নাই, আমার ইমাম সাহেবের সাথে কোনো মিলে না, আলেমের সাথে মিলে না, কারোর সাথে মিলে না, মুসলমানের বাচ্চা তুমি কেমনে চুল গ্রহণ করো না? বলো বেটা, যে বলা দরকার নাই বেটা, তুমি তোমার বিবেককে বলো বেটা, তোমার শিক্ষার দরকার নেই। আমি শিক্ষার শুনতে চাই, ঠিক বেঠিক বলারও দরকার নেই, তুমি তোমার ফিকিরকে জানো, তোমার অনুভূতি জাগাও। এত বেসামাল কেন হয়ে গেলাম? এত মাতাল কেন হয়ে গেলাম? এত শৃঙ্খল কেন হয়ে গেলাম? এত পাগল হয়ে গেলাম কেন আমরা? কি হলো আমাদের? আমাদের আল্লাহ আমাদেরকে কি না দিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি না দিলেন? আমাদের কোরআনের মধ্যে ঘাটতি কোথায়? আমাদের নবীর সুন্নতের মধ্যে কমতি কোথায়? বলো না ভাইয়া, কি কারণে আমরা ছেড়ে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? জীবনের সব জায়গায়, ঘরেও বিদায় করে দিলাম, বাহিরেও বিদায় করে দিলাম, কোথাও নবীর সুন্নতের ছিটে ফোঁটা নাই। লক্ষ লক্ষ মুসলমানের ঘরে কত আসবাবপত্র, কত ডাইনিং টেবিল, খাট, পালং, সোফা, ফার্নিচার, চায়ের কাপ, লবণের বাটি, কাচের প্লেট, কত কিছু, কিন্তু মুসলমানের ঘরে একটা দস্তরখান নাই।
কেন নাই? কারণ আল্লাহ রসুল দস্তরখান ব্যবহার করতেন, এই জন্য মুসলমান সিদ্ধান্ত নিছে নবী যেটা ব্যবহার করতেন আমি চেষ্টা করব জীবনের শেষ দিন সেটা করব না ব্যবহার। কারণ কেন মুহাম্মদ এটা ব্যবহার করতেন, এই জন্য দুশ্মনী আমার মুহাম্মদের সাথে। ছোট বড় যতজন ব্রাশ আছে, ততজনের পেস্ট আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে, সব আছে, কিন্তু মিসওয়াক নাই। কেন নাই মিসওয়াক? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন সর্বশেষ জীবনের নবী যেদিন বিদায় নেয়, আল্লাহর কসম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি, যার বুকে মাথা রাইখা নবীজি ইন্তেকাল করছেন, সেই আয়েশা বুখারীর হাদিসে আছে, বলছেন নবীর শেষ হাতের মধ্যে একটা মিসওয়াক ছিল, মিসওয়াক করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই মিসওয়াক নবীজির আখেরি আমল, শেষ আমল, শেষ নবীর শেষ আমল। তিনি শেষ নবী কিনা বলেন? আখেরি নবী কিনা বলেন? আখেরি নবী, আখেরি। আপনি বলেন বাবারা, ছেলেরা বলো বাপ, এই মিসওয়াক আমরা কেন ছেড়ে দিলাম? এটা কেন আমাদের পছন্দ হলো না? বলে দাড়ি আমাদের কেন পছন্দ হলো না? এখানে নাক এখানে লাগাইছে, ঠিক আছে, আল্লাহ তাআলার দেওয়া চোখ ঠিক আছে, কানের ব্যাপারে আপত্তি নাই, ঠোঁটের ব্যাপারে আপত্তি নাই, দাঁতের ব্যাপারে আপত্তি নাই, হাতের ব্যাপারে আপত্তি নাই, মাথার চুলের ব্যাপারে আপত্তি নাই, গায়ের পশমগুলোর ব্যাপারে আপত্তি নাই, নাভির নিচের পশমের ব্যাপারে আপত্তি নাই, কাঁধের মধ্যে বগলের নিচের পশমের ব্যাপারে কোনো আপত্তি নাই, এটুকু পশমের ব্যাপারে, চুলের ব্যাপারে এত আপত্তি হয়ে গেল কেন? ভাইয়া এই কদ্দুরে অসুবিধাটা কি হয়ে দাঁড়াইলো? কথা বলেন না কেন? শেভ করতে লাগলে একবারে এখান থেকে এই পর্যন্ত করলে ভালো হয় না? পুরাটা বুঝেন না? পুরাটা ডলে লাগলে তো ভালো আছে। ওই যে রং দেয়, সবটা ক্লিয়ার করে লাগলে সুন্দর ছিল না, যাতে গায়ে কোনো পশম না থাকে। এতটুকু কি অপরাধ করল? এতটুকুর মূল কারণ হলো এর মধ্যে পৌরুষ, এর মধ্যে মুসলমানের ঈমান, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত সুন্নতের নমুনা। একটাই সুন্নত, একটাই আমল নবীর, যেটা সারাক্ষণ উম্মত দেখাইতে পারত, বেঈমান সর্বোচ্চ চেষ্টা করে বুঝাইছে এটাই শুধু ছেড়ে দে, বাকিটি তো তুই করতি না এমনি জানি, এটাও তুই ছেড়ে দিলে তুই রাসূল থেকে মুক্ত হয়ে গেলি, নবী থেকে মুক্ত হয়ে গেলি। চলেন ঠিক আছে, হাসরের ময়দানে শেষ পর্যন্ত যার কাছে যাবেন তারই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আছে পারস্য, মানে বর্তমানের ইরান, নবীজির জামানায় দুইজন লোক পারস্যের বাদশার পক্ষ থেকে দূত নবীজির কাছে আসছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারার দিকে তাকাই এই চেহারা ফিরায় দিয়েছেন। নবীজি বললেন, তোমাদেরকে এইভাবে দাড়ি মুন্ডন করতে কে বলছে? তারা বলল, আমাদের রব, আমাদের খোদা। পারস্যের বাদশাহ, তারা বাদশাকে রব বলতো, আমাদের রব, আমাদের খোদা, পারস্যের মালিক বাদশাহ, তিনি আমাদেরকে আদেশ করছেন এই দাড়ি মুন্ডাইয়া ফেলতে। আল্লাহর কসম, নবীজি সাথে সাথে বললেন, বল আমার রব্বি, বরং আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছেন দাড়ি লম্বা করতে। তোমাদের রব বলছে কেটে ফেলতে, আমার রব বলছে লম্বা করতে। বলেন কেন, কেন নিজেদেরকে এইভাবে একদম উল্টা বানায় ফেললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? দিল দিয়া মুখ দিয়া বলেন, সুপারিশ চাইবেন নবীর কাছে, হাউজে কাউসারের পানি চাইবেন নবীর কাছে, হাসরের ময়দানে যাবেন নবীর কাছে। এটা যেহেতু বুঝেন, মানেন, বিশ্বাসও করেন আমার বাপ, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বিরোধিতা করেন।